পরিচ্ছন্ন পরিবেশ এবং নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের সাংবিধানিক কর্তব্য বলে মনে করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026-এর আওতায় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সংগঠনগুলোর ভূমিকা বিষয়ক রাজ্যস্তরীয় কর্মশালার উদ্বোধন করে তিনি এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার প্রতি সকলকে সচেতন হতে হবে, অন্যথায় জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তিনি জানান, বর্তমানে বর্জ্য পৃথকীকরণ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডক্টর সাহা বলেন, একটি টেকসই এবং পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে জনপ্রতিনিধি, সুশীল সমাজের সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এই লক্ষ্যেই রাজ্য সরকার বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অ্যাপের উদ্বোধন এবং স্বচ্ছতা স্লোগানের উন্মোচন করেন। তিনি আশা প্রকাশ করেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন পরিবেশ এবং সবুজ ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ আরও গতি সঞ্চার করবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। সময়ের সাথে সাথে পাল্টায় এবং যারা আমাদের আইন তৈরি করেছেন তারা কিন্তু এই স্বচ্ছভাবে যেন আমরা থাকতে পারি, সুন্দরভাবে যেন আমরা থাকতে পারি এবং পরিবেশ দূষণ থেকে যেন মুক্ত থাকতে পারি, এটা কিন্তু অলরেডি আইন প্রণেতারা বানিয়েছিলেন। এবং এখানে আর্টিকেল 21 যদি আমরা দেখি, সেখানে কিন্তু বলা হয়েছে রাইট টু লাইফ, অর্থাৎ বেঁচে থাকার যে অধিকার, এটা কিন্তু আমাদের পার্ট অ্যান্ড পার্সেল। পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের যে অধিকার, সেটা কিন্তু আমাদের এই যারা আমাদের আইনের মধ্যেই কিন্তু সেটা লেখা আছে। যখন সমস্যা হয়, তারপর যখন এটা আমরা ভুগি, তখন এই আইনের ঘাটাঘাটি করলেও এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারি। আজকে এই যে কর্মশালা হচ্ছে, তার মেইন উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীজি যখন স্বচ্ছ ভারত অভিযানের আওয়াজ তুলেন, তখন আমরা সমস্ত ভারতবাসী কিন্তু আলাদাভাবে এটাকে নিলাম এবং সুন্দরভাবে সেটা যাতে এইভাবেও বাঁচা উচিত, আমরা এইভাবে থাকা উচিত, সেটা কিন্তু আমরা বুঝলাম। এখন সেখানে সিল মোহর আবার দিচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে, সুপ্রিম কোর্টের অবজারভেশন এসছে এবং একটা এখানে পিটিশন দেওয়ার সুবাদে সেটাই এসছেন। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছিলেন, প্রথমে বলছেন मैं खुद भी नहीं फेंकूंगा, दूसरे को फेंकने भी नहीं दूंगा। তো এই ধরনের কথা উনি যখন এটা শুরু করলেন, সেটা কিন্তু আজকে আইনের বেড়াজালে কিন্তু এখন চলে এসছে। এবং এখানে বলা হচ্ছে যে এই পরিচ্ছন্ন পরিবেশ বা নিরাপদ স্যানিটেশন, এগুলো যাতে মানে বৈজ্ঞানিকভাবে তার ব্যবস্থা শুধু যে প্রশাসন করবে তা না, এটার দায়িত্ব কিন্তু সাংবিধানিক কর্তব্য হচ্ছে আমাদের প্রতিটি মানুষের। এখানে যারা জনপ্রতিনিধিরা তো রয়েছেন, কিন্তু সাধারণ মানুষও তার কিন্তু কর্তব্য রয়েছে, সেটাও কিন্তু আইনে বলা হয়েছে। আমরা দেখেছি প্রায় বহু জায়গার মধ্যে এখনও দেখি যে যত্রতত্র ময়লা ফেলা, ওপেন ডাম্পিং, ড্রেন জাম, পরিবেশ দূষণ, এতে করে জনস্বাস্থ্যের যে স্বাস্থ্যের ঝুঁকি, সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করি। আমরা নিজেরা জানি যে এরকম হতে পারে, কিন্তু যতক্ষণ ধরে জনসমর্থন এবং জনতা সবাই মিলে যদি এটাকে যদি ইমপ্লিমেন্টেশন করতে হয়, তবেই কিন্তু এই আইনের যে ব্যাখ্যা, সেটা তো দেওয়া হয়েছে এখানে, মিলিনজি অলরেডি বলেছেন, কিন্তু সেটাকে যদি জন আন্দোলন রূপে সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কথা যদি বলি, সবার সমর্থন কিন্তু লাগবে। এবং এর জন্য অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন, যে সংবিধানে যেটা বলা হয়েছে সেই বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যাওয়া, এবং তার থেকে আমাদের যদি মুক্তি পেতে হয়, তাহলে সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আজকে এই মিশন ইনফ্রাস্ট্রাকচার তো আমরা ঠিক আছে, এখানে এখন ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয় সেগুলো তো আমরা করবই বা ডিপার্টমেন্ট থেকে করবেই, কিন্তু মানুষের যদি আমরা বলি যে আসল উদ্দেশ্যটা কি এই কর্মশালা, যে সমস্ত মানুষের পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট।
তো সেটাকে মাথায় রেখে আমরা সবাই মিলে এই কাজটা যাতে করি এবং একটা জন আন্দোলন যাতে আমরা পরিণত করি, আমার মেয়র সাহেব অলরেডি বলেছেন এই ব্যাপারে, এবং পরিবার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিক তাদেরকে আমরা পার্টিসিপেশনে সেখানে আনতে হবে। এবং এখানে এটাও বলা হয়েছে যে এই যে বর্জ্য পৃথকীকরণ, আলাদাভাবে সেপারেট করা এবং সেটাকে রিইউজও করা যায়, এখানে যে কম্পোস্টিং করার মতো ব্যবস্থা সাইন্টিফিক্যালি তার ব্যবস্থা আমাদের করা প্রয়োজন। এবং সেটা কিন্তু মানে নিড অফ দ্য আওয়ার, কারণ আধুনিকতার সাথে সাথে শহরও বাড়ছে, লোকসংখ্যাও বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু বর্জ্য যে তার যে পরিমাণ সেটাও কিন্তু বেড়েছে। তো এটা আজকে যেহেতু এটা আদালতের প্রায়শ যেটা আমাদের মিলিন্দজি বলেছেন, তার কিন্তু মনিটরিং হবে এবং সেই মনিটরিং শুধু না, সেই মনিটরিংয়ের যে পার্সেন্টেজ বলা হয়েছে কাগজ কলমে তো আমরা দেখি ঠিকই, এখানে বলেছেন কোনো জায়গায় 100% আমাদের ক্লিনলিনেস, কিন্তু দেখা গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভাগ আছে সেখান থেকে কিন্তু নজরদারি কিন্তু রেখেছে, বলছে না আপনার যেটা বলছেন ঠিক নয়, 55%। তো এটাকে আমরাও তো 90%-এর উপরে যদি হয়, সব বিষয়ে আমরা 90%-এর উপরে আসি, তো এই বিষয়টা কেন করব না আমরা? তো এইদিকে আমরা সবাই মিলে সবার নজরে নিয়ে আসা, সবাইকে নিয়ে একসাথে চলা। তো এবং এতে করে আমাদের দেখেছি যে লিগ্যাসি ওয়েস্ট যেটা হয়, যে স্তূপ বাড়ছেই কিন্তু বহু জায়গায় আমরা দেখেছি, আগে আরও বেশি হতো, এখন অনেকটা কম। তো সেই ব্যবস্থা, কারণ এখন মানুষ, আগে তো রাইট যেটা বলছে আমি সুন্দর পরিবেশে আমার বাঁচার রাইট আছে, আর সেই জায়গায় এই যে বর্জ্য পদার্থগুলো আছে রাস্তায় ফেলে দেওয়ার রাইট আমরা ভাবতাম আগে, যে আমার রাস্তার মধ্যে আমি ফেলা, এটার জন্য আমার রাইট, কিন্তু আসলে কিন্তু এটা উল্টো। তো এই যে বিষয়, সেটা যখন মানুষের কাছে নিয়ে যাবে তাতে করে আমাদের সব দিক দিয়ে আমাদের পরিবেশ ভালো হবে, স্বাস্থ্যের দিক দিয়েও আমরা নজর রাখতে পারবো।